رب زدني علما। আল্লাহ বলছে, আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি, মানে এখানে কোরআনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, যাতে সব কিছুর স্পষ্ট ব্যাখ্যা আছে। মানে শরীয়ত যে কি জিনিস, আল্লাহর যে দিন, সেটা আল্লাহ বলছে আমার এই কেতাব, যে কেতাবে আমি নাজিল করেছি তোমাদের উপর, সেই কেতাবের সমস্ত জিনিসের ব্যাখ্যা আছে। তাহলে আমাদের কেন হাদিসের প্রয়োজন পড়ে? এটা তাদের মূল বক্তব্য। আচ্ছা, 16 নম্বর সূরা নাহাল 89 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে একটুখানি আমরা দেখে নিই। ওয়া ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম। আর আমি সেই দিন মানে কিয়ামতের দিন প্রত্যেক সম্প্রদায় হতে তাদের বিরুদ্ধে একজন করে সাক্ষীকে দাঁড় করাবো। ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলাই। আর আমি আপনাকে তাদের ওপরে সাক্ষী হিসেবে দাঁড় করাবো। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব। এবং আমি এই যে কিতাব নাজিল করেছি আপনার ওপরে, তিবিয়ানান লিকুল্লি শাইইন, এর মধ্যে আমি প্রত্যেক জিনিসটি ব্যাখ্যা করে বলে দিয়েছি। ওয়া হুদান, আর এর মধ্যেই হেদায়েত আছে। ওয়া রহমা, আর এর মধ্যেই রহমত আছে। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এর জন্য বাশারাত আছে মুসলমানদের জন্য। এখান থেকে তুমি যেই কথাটা বললে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেই কথাটা বলছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এর মধ্যে আমি এমন কোনো জিনিসই নেই যেটা স্পষ্ট করে বলে দিইনি। বুঝতে পারলে? তাহলে আমরা এখানে যেই আয়াতটা পড়লাম সেখানে কি পড়লাম? আল্লাহ বলছেন যে আমি সেই দিন প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে থেকে একজন করে সাক্ষী দাঁড় করাবো, তার উপরে আপনাকে সাক্ষী দাঁড় করাবো। তারপরে আল্লাহ বলছে এর মধ্যে এমন কোনো বিষয় নেই যেটা আমি স্পষ্ট করে বলিনি। কোন বিষয়ের কথা বলা হচ্ছে? এই যে কথাটা আল্লাহ শুরুতে বললেন যে সেই দিন কিয়ামতের দিন, সেই দিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে থেকে একজন করে সাক্ষী দাঁড় করাবো, এই কথাটার কথা আল্লাহ বলছে যে আমি কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছি, কোনো জিনিস বাদ রাখিনি। তার উপরে আপনাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো। কোরআন পড়লে তো সম্পূর্ণ স্পষ্ট যে হ্যাঁ এমন হবে। তারপরে বলছে এই কোরআনে হেদায়েত আছে, তারপরে বলছে রহমত আছে, তারপরে বলছে মুসলমানদের জন্য, যারা মুসলিম আছে মানে ইমানদার আছে, তাদের জন্য বাশারাত আছে। তো এখানে কোন জিনিসের ব্যাখ্যার কথা বলা হচ্ছে? আখেরাতের কথা বলা হচ্ছে, যে আখেরাতে যে এই জিনিসগুলো হবে, এতে কোনো এমন কোনো জিনিস নেই যে আল্লাহ ব্যাখ্যা করে বলে দিন। এই আয়াতটা আমি এবারে তুমি এটাও বলতে পারো যে আমি নিজে থেকে এটাকে ব্যাখ্যা করছি, আমি নিজে থেকে করছি না। এর আগের আয়াতগুলো যদি আমরা পড়ে নিই, এর আগের আয়াতে আমরা জাস্ট পড়ি 88 নম্বর। অবিশ্বাসী আর আল্লাহর পথে বাধাদানকারীদের শাস্তির পর শাস্তি আমি বাড়িয়ে দেব, যেহেতু তারা অশান্তি সৃষ্টি করে। তারও আগে যদি আমরা আয়াতটা পড়ি, আর সেই দিন তারা আল্লাহর নিকট নিজেদেরকে সেপে দেবে, আর তারা যে মিথ্যা তৈরি করেছিল সেটা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে। তো এখানে শুরু থেকে আরো যদি আরো পিছনে পড়ো, আখিরাতের ব্যাপারে ডিসকাস করা হচ্ছে। ডিসকাস করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথাটা বলছে, যেখানে এমন কোনো জিনিস নেই যে আমি স্পষ্ট করে বলে দিইনি আখিরাতে কি হবে, কারা ফালা পাবে, কারের জন্য এই কোরআন সেই দিন সিফারিশ করবে। বোঝা গেল? তো এটা হচ্ছে মূল বক্তব্য। এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কেতাবের মধ্যে এমন কোনো জিনিস নেই আমি স্পষ্ট করে বলিনি, এটা শরীয়তের বিষয়ে কথা হচ্ছে না। আপনি যে কোরআনের এই আয়াতটার ব্যাখ্যা করলেন, যে আল্লাহ বলেছে আমি সবকিছু ব্যাখ্যা করেছি এই কোরআনেতে, যেটা তোমাদের উপরে নাজিল করেছি, এর থেকে একটা জিনিস বোঝা গেল যে এটা হাসরের ময়দানকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কিয়ামতকে উদ্দেশ্য করে বলা হয়েছে। যে কিয়ামত নিয়ে আর হাসরের ময়দান নিয়ে আমাদের কোনো রকম ত্রুটি রাখিনি আল্লাহ কোরআনেতে বলতে। তবে হ্যাঁ, এটা শরীয়তের বিধান জন্য কোরআনকে পুরোপুরি ব্যাখ্যা করেনি, এটা কিয়ামত আর হাসরের ময়দানকে নিয়ে উদ্দেশ্য করে বলা হয়েছে।